সোমবার আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ওদের 5টা দাবির একটা আদালতে বিচারাধীন, বাকি 4টের মধ্যে 3টে রাজ্য পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছে। আন্দোলনকারীরাও জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর হওয়ার পরেই কাজে ফিরবেন তারা। আন্দোলনকারীদের দাবি মেনে মঙ্গলবার বিকেলে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং স্বাস্থ্য দপ্তরের 2 শীর্ষ কর্তাকে বদলি করেছে রাজ্য। শুধু তাই নয়, কলকাতা পুলিশের একাধিক পদেও রদবদল করা হয়েছে। অনেকেই ভেবেছিলেন এবার বোধহয় আন্দোলন প্রত্যাহার করার পথে হাঁটবেন জুনিয়র চিকিৎসকেরা, কিন্তু মঙ্গলবার মধ্যরাতে সাংবাদিক বৈঠক থেকে আন্দোলনকারীরা স্পষ্ট করে দিয়েছেন হাসপাতালে রোগী, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত অবস্থান উঠছে না। আমরা আমাদের 4 নম্বর দাবিতে আগেই বলেছিলাম, রোগী স্বাস্থ্য তথা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত না করা গেলে শুধুমাত্র নিরাপত্তা বাড়িয়ে হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব নয়। আমরা সেই জায়গা থেকে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা সুনিশ্চিত করা, যথাযথ সংখ্যাতে নার্স, স্বাস্থ্যকর্মী, জিডিএ নিয়োগ, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ বন্ধ করে স্থায়ী কর্মী নিয়োগ, সমস্ত সিঙ্গেল পিক ব্যবস্থা চালু করা, পেশেন্ট কাউন্সিলিং এবং প্রফেশনাল কাউন্সিলিং নিয়োগ করার সহ একগুচ্ছ দাবি আগের মিটিংয়ে আমরা রেখেছিলাম। হাসপাতালগুলিতে বেড নিয়ে দুর্নীতি, জীবনদায়ী ওষুধ পাওয়ার যে সমস্যা, সাধারণ মানুষকে নিত্যদিন এগুলির সম্মুখীন হতে হয়। আমরা সুরাহা চাই এই সমস্ত সমস্যা। নিরাপত্তা সহ এই সমস্ত দাবিগুলিকে সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে লাগু করার জন্য আমরা কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে। অথচ এই বিষয়ে আরো আলোচনা প্রয়োজন আছে বলে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে শুধুমাত্র একটি রাজ্য স্তরের টাস্কফোর্স গঠনের আশ্বাস আমরা পেয়েছি। কি করে এই দাবিগুলো পূরণ হবে, কিভাবে টাস্কফোর্স মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলির বিভিন্ন স্তরে প্রয়োজনীয় রদবদল ঘটাবে তা এখনো আমাদের কাছে অস্পষ্ট। আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যভিত্তিক টাস্কফোর্স গঠন করার নোটিশ জারি করা হোক এবং তত্ত্বাবধানে প্রতিটি মেডিকেল কলেজ, হাসপাতাল স্তরে কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠন করার এবং তাতে জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্ব প্রয়োজন। আমরা 5 নম্বর দাবিতে উল্লেখ করেছিলাম, কলেজে কলেজে ভয়ের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তা প্রতিহত করতে গেলে ছাত্রছাত্রী ইউনিয়ন এবং কলেজে কলেজে RD রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন সুনিশ্চিত করতে হবে। আমাদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মৌখিকভাবে রোগী কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়ার ঘোষণা করলেও তা বাস্তবায়িত রূপ আমরা এখনো দেখতে পাইনি। কিভাবে নতুন করে এই সমিতিগুলোকে গঠন করা হবে তাও আমাদের কাছে স্পষ্ট হয়নি। প্রতিটি মেডিকেল কলেজে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের আইনি স্বীকৃত এখনো পাইনি। আমরা দ্রুত এই দাবিগুলি পূরণের দাবি জানাচ্ছি। আমরা চাইছি দ্রুত রাজ্য সরকারের পদক্ষেপ করে আলোচনার মাধ্যমে আমাদের উপরিক্ত দাবিগুলি পূরণ করা হোক। আমরা কাজে ফিরতে চাই। আমরা চাই অতি দ্রুততার সাথে এই অচল অবস্থা কাটে। আমাদের যে 4র্থ এবং 5ম যে দাবি ছিল এবং প্রিন্সিপাল সেক্রেটারি সম্বন্ধে আমাদের যে দাবি ছিল, সেই দাবিগুলো নিয়ে আমরা আলোচনায় বসতে চাই এবং সেফটি সিকিউরিটি প্রশ্নে মহামান্য সুপ্রিম কোর্ট আজ যেভাবে আমাদের দাবিকে মান্যতা দিয়েছে, আমরা মনে করি এই দাবি নিয়ে এবং আমাদের 5ম দফার যে দাবি ছিল, যেখানে আমরা চেয়েছিলাম যে দ্বিতীয় অভয়ার ঘটনা যাতে না হয়, সেই পরিস্থিতি কলেজ ক্যাম্পাসগুলোকে সুনিশ্চিত করতে হলে কলেজে কলেজে গণতান্ত্রিক পরিসরটাকে আরো বৃহত্তর করতে হবে। আমরা মনে করি এই দাবিগুলিতে আমাদের রাজ্য সরকারের সাথে বসার প্রয়োজন আছে। সেই জায়গা থেকে আমরা মনে করি অতি দ্রুততার সাথে এই বসার আলোচনা করা হোক। সেই জায়গা থেকে আমরা অতি দ্রুততার সাথে কাজে ফিরতে পারি এবং সদর্থক ভূমিকা আমাদের দিক থেকে আমরা পালন করব।